ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে আমি একটি ভিডিও নিয়ে শেয়ার করতে যাচ্ছি। স্টার ডেল্টা কন্ট্রোলিং এবং স্টার ডেল্টা কন্ট্রোলিং কীভাবে নিজে তৈরি করবেন এই বিষয়ে আপনাদের সাথে পুরো আলোচনা করব এবং মোটরে স্টার ডেল্টা দিয়ে চালালে কত উপকার হয় বা কেন স্টার ডেল্টা দিয়ে চালাইতে হয়, মোটর ব্রেকার কেমন ব্যবহার করতে হয়, সুইচ কানেকশন থেকে শুরু করে সব আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব এবং টাইমার, কোন কোম্পানির টাইমার, কোন কোম্পানির ম্যাগনেটিক কন্ট্যাক্ট এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। মোট কথা আপনি এই ভিডিও থেকে পুরো ডিটেলস জানতে পারবেন স্টার ডেল্টা কন্ট্রোলিং সম্পর্কে। তবে এই জন্য আপনাকে যেটা করতে হবে, পুরো ভিডিওটি দেখতে হবে। দেখতে পাচ্ছেন এমপিসিবি, যেটা মোটর প্রোটেক্টর হিসেবে কাজ করে, ওখান থেকে পাওয়ার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টে আসছে, এখান থেকে মোটরে গেছে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের যে স্টার ডেল্টা কানেকশন, সেটাই হলো মূল বিষয়। আমি আজকে হাতে করে পুরাতন জিনিস দিয়ে আপনাদেরকে করে দেখাবো, খুব সহজে আপনারা বুঝতে পারবেন। ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে এই স্টার ডেল্টা আপনাকে কন্ট্রোল করতে হলে অবশ্যই এই 5টা জিনিস 6টা জিনিস আপনাকে রাখতে হবে। 3টে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, একটা টাইমার, একটা অফ সুইচ, একটা অন সুইচ। এটা নিয়ে বসে যাবেন। তারপরে আপনি আপনার এই ছোটো ছোটো তারের টুকরো দিয়ে কানেকশন করে দেখাচ্ছি। আপনারা তো বড়োভাবে প্যানেলে বা ডিবিতেই করবেন। তো ভিউয়ার্স বলে রাখি, আমি যে জায়গায় ভিডিওটি করতেছি সে জায়গায় অনেক নয়েজ আছে, আপনারা অবশ্যই সাউন্ড বাড়িয়ে দিয়ে দেখতে হবে, কারণ আমি কাজ করি তো ফ্যাক্টরিতে, সেখানে অনেক সাউন্ড, তাই আর কি সাউন্ডের শব্দ পাচ্ছেন। তো প্রথমে আপনি অফ সুইচে একটা সার্কিট ব্রেকারের মাধ্যমে কন্ট্রোলিং পাওয়ারটি সার্কিট ব্রেকারের মাধ্যমে নেওয়াই ভালো। কেন নেওয়া হয় সার্কিটের মাধ্যমে সেটাও আমি আপনাদেরকে জানাবো। তো সার্কিট ব্রেকার মাধ্যমে এই যে অফ সুইচে পাওয়ারটি প্রথমে ইনপুট করবেন, আর সার্কিট ব্রেকারটি অবশ্যই 2 অ্যাম্পিয়ারের ভিতরে রাখবেন, না হলে কিন্তু একটা সমস্যা। কারণ কোনো কারণে যদি কোনো সমস্যা হয়, যাতে সার্কিট ব্রেকারটি ট্রিপ করে, হতে পারে কোনো সমস্যা, তাহলে আপনার যাতে ম্যাগনেটিক কন্ট্যাক্ট নষ্ট না হয়, যাতে আপনার টাইমারটি নষ্ট না হয়, এগুলো দামি ডিভাইস, তাই আপনাকে এগুলো সেট করতে হলে কম অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনার এই সার্কিট ব্রেকারটি ট্রিপ করবে, জিনিসটা ভালো থাকবে। তো অফ সুইচে যখন আপনি পাওয়ারটি ইন করবেন, সেখান থেকে আউটপুট থেকে অফ সুইচ সবসময় আপনি এনসি ব্যবহার করবেন। অফ সুইচ এনসি থেকে এনসির ইনপুট অফ সুইচের অপর প্রান্ত থেকে আপনি অন সুইচে দিবেন। অন সুইচে অ্যানো ব্যবহার করতে হয়। অফ সুইচে এনসি, মনে রাখবেন অফ সুইচে সবসময় এনসি ব্যবহার করতে হয়, এবং অফ সুইচে এনসি হলে অন সুইচে অ্যানো। ঠিক আছে, আমি যখন পুশ সুইচ চাপ দেব তখন অ্যানোটা এনসি হবে। তো যখন আপনি অফ সুইচের অপর প্রান্ত থেকে অন সুইচের অ্যানোর ইনপুট করবেন, আউটপুট তারটা আপনি বের করবেন। আউটপুট তারটা বের করে আপনি নিয়ে যাবেন ডাইরেক্ট ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টে ম্যাগনেটিক কন্ট্যাক্ট প্রথমটার কয়েলে নিয়ে ঢুকাবেন। প্রথমে আমার কাজ হলো একটা ম্যাগনেটিক কন্ট্যাক্টকে হোল্ড করতে হবে, মানে ঢল কানেকশন করতে হবে। তারপর আপনি এটাকে ঢল কানেকশন করতে হলে যখন আপনি একটাকে এখানে ডাইরেক্ট নিয়ে যাবেন, তারপর অন সুইচের ইনপুট থেকে, মোট কথা অফ সুইচের আউটপুট হোক আর অন সুইচের ইনপুট হোক, এই 2 জায়গার এক জায়গা থেকে একটা তার এনে আপনাকে ওই ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 নাম্বার ম্যাগনেটিক কন্ট্যাক্টের অ্যানো অক্সিলারিতে ব্যবহার করতে হবে, অ্যানো অক্সিলারি ইনপুটে। ভিউয়ার্স বিষয়গুলো খেয়াল করবেন, কারণ আপনি যদি এগুলো ডায়াগ্রাম দিয়ে আমি বুঝাইতে পারতাম তাহলে তো আপনি সহজে বুঝতে পারতেন। আর অনেকে আছে ডায়াগ্রাম বুঝে না, এভাবে যদি হাতে কলমে বুঝিয়ে দেওয়া যায় অনেক ভালো বুঝে। তো আপনি খেয়াল করবেন, ওই অন সুইচের ইনপুট থেকে একটা তার আইনে আমি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের অক্সিলারি অ্যানোর ইনপুট দেব, এবং অ্যানোর ইনপুটের আউটপুট থেকে ঘুরিয়ে আমি যে একটা তার ডাইরেক্ট আইনে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে দিয়েছি ওটার সাথে লাগিয়ে দেব। এটা হলো একটা ঢল কানেকশন। মূলত আপনাকে প্রথমে জানতে হবে ঢল কানেকশনটি। আমি একটা এই অন সুইচ যখন ব্যবহার করব, ফুল সুইচ, তখন আপনাকে অবশ্যই এই ম্যাগনেটিক কন্ট্যাক্টকে হোল্ড করে রাখতে হবে। হোল্ড করে রাখতে হলে কী করতে হবে, আপনাকে ঢল কানেকশন করতে হবে। তো প্রথম আমি ঢল কানেকশন করলাম, ঢল কানেকশনটা আমার শেষ। এখন নিউট্রাল তো জানেনই, নিউট্রাল ম্যাগনেটিক কন্ট্যাক্টে দিতে হয়, সেটা কমন করে দিলেই এটা একটা ঢল কানেকশন হলো। এখন আপনাকে করতে হবে স্টার ডেল্টা মানে হলো কি, প্রথম আমি মোটরটাকে স্টারে চালাবো, 2-1 সেকেন্ড পরে 5 সেকেন্ড বা টাইমারে যত সেকেন্ড দেওয়া থাকবে ওই সেকেন্ড পরে সেটাকে ডেল্টায় নিয়ে যাবে, তাহলে মোটরটা ভালো থাকবে। এটা নিয়ে আমি আলোচনা করব কেন স্টার ডেল্টা করা হয়। তো প্রথমে কানেকশনটা শেষ করি। এখন আপনার কাজ হলো, আপনি এখন
টাইমার ব্যবহার করে স্টার ডেল্টা কানেকশন করবেন। তো যেহেতু আমি 1 না 2টা 3টা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করছি, একটা ডলে শেষ করলাম, বাকি দুটো আমার প্রথমে কাজ হলো স্টারে ধরা, তারপরে হলো ডেল্টায় যাবে, অটোমেটিকলি ডেল্টায় যাবে। এখন স্টারে ধরতে হলে আমাকে একই টাইমে, যেটাকে আমি ডল করলাম 1 নাম্বার ম্যাগনেটিক কন্ট্যাক্ট এটা এবং স্টারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট দুটাকে একই টাইমে আমি অন করাবো। দুটাকে একই টাইমে যখন আমি অন করাবো তখন আমাকে মোটরটা স্টারে চলবে। তো এখানে আমাকে কী করতে হবে, ওই ম্যাগনেটিক কন্ট্যাক্টে কয়েলে পাওয়ার দিতে হবে এখান থেকে, ঠিক আছে। এখন এটা দিতে হবে আপনাকে টাইমারের মাধ্যমে, যেহেতু আমাকে টাইমিং সিস্টেমে দুটাকে আমি কাজ করাবো। তো আপনি তখন এই যে ইনপুট যেটা আপনার অন সুইচের আউটপুট থেকে একটা তার লাগাবেন, ওখান থেকে নিয়ে একটা তার নিয়ে আপনি কি করবেন, আপনার ওই টাইমারে দিবেন। টাইমারে দেওয়ার পরে টাইমারের এনসিতে দেবেন, যেহেতু আমি প্রথমে স্টারে ধরাবো। টাইমারের এনসি থেকে আউটপুট নিয়ে আপনি নিয়ে যাবেন 2 নাম্বার ডেল্টা যেটার ম্যাগনেটিক কন্ট্যাক্ট ওইটার এনসি হয়ে, মানে মোট কথা টাইমারের এনসি এবং ওইটার এনসি হয়ে এটা ধরবে, ঠিক আছে। যাতে আমার দুটো একসাথে, এটা করার কারণ হলো দুটো যাতে একসাথে না ধরে, দুইটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট একসাথে না ধরে, কারণ স্টার্টারটা দুটো যদি একসাথে হয়ে যায় তাহলে আমার এখানে দুর্ঘটনা করতে পারে। খেয়াল রাখবেন যাতে এটার টাইমিংটা ওটার টাইমিংটা একসাথে না হয়। তাহলে কি হবে, তা এখান থেকে পাওয়ারটা এনে এটার এনসি দিয়ে আপনার টাইমারের এনসি দিয়া 1 নাম্বার ডেল্টার ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসি দিয়ে ঘুরাই না এইটার স্টারের কয়েলে লাগাইতে হবে। সেম কাজ আরেকটা পাওয়ারকে টাইমারের, যেটা আমি এনসি দিয়েছি এনও দিতে হবে, এটা এনসি দিলে এটা এনও দিয়ে এনে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের স্টারের ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনসি দিয়ে এনে 2 নাম্বার ম্যাগনেটিক কন্ট্যাক্টে কয়েলে লাগাইতে হবে। আপনাকে আগে সিলেক্ট করতে হবে যে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট 1 2 3। যদি আমি 1কে ধরি হলো আপনার হোল্ডিং কন্ট্যাক্ট, 2কে ধরতে হবে ডেল্টা, 3কে ধরতে হবে স্টার, ঠিক আছে। বা হয়তো 2 নাম্বারটা স্টার, 3 নাম্বারটা ডেল্টা। তাহলে আপনাকে পাওয়ারটা টাইমারের একটা যদি আপনি স্টারকে এনসি করেন, প্রথমে স্টার ধরবে এনসি, ডেল্টাটাকে এনওতে লাগাইতে হবে। এবং যদি আপনি স্টারেরটাতে কয়েল কানেকশন টাইমারের পরে লাগাইতে চান তাহলে স্টারটার এনসি হয়ে যাবে এবং ডেল্টারটা স্টারের এনসি হয়ে যাবে, স্টারেরটা ডেল্টার এনসি হয়ে যাবে কয়েলে। তাহলে কিন্তু এটার কারণ হলো যাতে দুটো একসাথে না ধরে, তো বলছি আমি দুটো একসাথে না ধরে, দুটো একসাথে ধরলে তো দুটো একসাথে কীভাবে কাজ করবে। তো এখন কথা হলো আপনি টাইমারের পাওয়ারটা কিন্তু আপনি যেখান থেকে দিতে পারেন, সার্কিট ব্রেকার থেকে ডাইরেক্ট এনে দিতে পারেন, একই লাইন থেকে দিতে পারেন, অফ সুইচের অপর প্রান্ত দেওয়াই ভালো, যাতে অফ হলে সবগুলো ডিভাইসই অফ হয়ে যায়, ওখান থেকে দিতে পারেন। তো এই মূলত কানেকশনটা হলো এখানে একটু প্যাচ, যে আপনার যাতে দুটো একসাথে না ধরে, এবং টাইমার ব্যবহার করবেন, টাইমারের এনসি, টাইমারের এনও, এই দুটো পয়েন্ট আপনি ব্যবহার করবেন। এনসি প্রথমে স্টারের জন্য ব্যবহার করবেন, এনও ডেল্টার জন্য ব্যবহার করবেন। 5 সেকেন্ড পরে যখন ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে তখন আপনার এনও এনসি হয়ে যাবে, এনসি এনও হয়ে যাবে, তখন স্টারটা অফ করে দিয়ে সে ডেল্টাকে ধরিয়ে দেবে 5 সেকেন্ড পরে, বা 10 সেকেন্ড বা 2 সেকেন্ড 3 সেকেন্ড আপনি যা টাইমারে সেট করে থাকেন। মূলত কাজই হলো টাইমারের এটা। তো এইভাবে আসলে স্টার ডেল্টা করা হয়। আমার 1 নাম্বার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কাজ কিন্তু প্রথমে ডলেই শেষ, তারপর আমি যে কাজটা করলাম এটা হলো স্টার ডেল্টা। তো ভিউয়ার্স, এটা আমি আপনাদেরকে এটা কানেকশন করে চালিয়ে দেখাবো। একটু আলোচনা করি যে স্টার ডেল্টা করার কারণ হলো, একটি মোটর যখন বড় মোটর হয় তখন যদি আপনি সরাসরি একে ডেল্টায় চালাতে চান তাহলে আপনার মোটরটির উপর অনেক চাপ পড়ে। যদি আপনি এটাকে স্টার চালাতে চান তাহলে সেটা পুড়ে যাবে, কারণ স্টারে এর বেশি লোড সে নিতে পারে না, ঠিক আছে, বেশিক্ষণ চলে না, স্টারের মোটর গরম হয়ে যায়, ঠিক আছে। তাহলে যখন আপনি স্টার দিবেন, স্টার মানে হলো কি আপনার ভোল্টেজটা বাড়িয়ে দিয়ে মোটরটাকে অনেক শুরুতে স্পিড পায়, শক্তি পায় ঘুরতে, তখন আপনার ডেল্টায় যায়, তখন সেটা অ্যাম্পিয়ার কম নেয় অনেক ভালো করে। দেখুন আমি আপনাদেরকে এখন চালিয়ে দেখাবো। এই যে আমি যে কাজটি করলাম, পুরান ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে কাজটি করলাম, কারণ নতুন ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে অনেক সময় সহজ হয়, মনে করবে যে এটা তো অনেক সহজ, নতুন দেখে করছে, তাই আমি পুরান দিয়ে করলাম, এতে আপনারা বুঝতে সহজ। এখানে অনেকগুলো তার হেভি আপনার মনে হলেও আমি যে মুখে আপনাকে বললাম ঠিক সেম কাজ, এভাবে আপনি কাজটা করবেন, একবার সহজভাবে আমি কাজ আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাচ্ছি। আমি প্যানেল থেকে কিভাবে কানেকশন করে নতুন মাল দিয়ে দেখাবো। দেখছেন কাজটি করতেছে, প্রথমে স্টার, কয়েক সেকেন্ড পরে ডেল্টায় ধরতেছে।
তো ভিউয়ার্স আমি অনেক আলোচনা করবো এটা নিয়ে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু কানেকশনটা শেষ করলাম, যার কারণ কি, টাইমার কোন কোম্পানি ব্যবহার করবেন, কত অ্যাম্পিয়ারের ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করবেন, সব আলোচনা করবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটি পুরো ভিডিও দেখতে থাকুন। ভিউয়ার্স এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে আপনাদেরকে দেখাবো ম্যাগনেটিক কন্ট্যাক্ট থেকে কীভাবে পাওয়ার কানেকশনটি করছে, কীভাবে আপনার ওই যে টাইমার কাজ করতেছে, এগুলো সব আপনাদেরকে দেখাবো। ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো কন্ট্রোলিং কানেকশনটা যেটা আমি দেখাইলাম, সেই কানেকশনটাই এভাবে এখানে করা আছে। তো পাওয়ার কানেকশন, অনেকে পাওয়ার কানেকশন বোঝে না, তাদের জন্য পাওয়ার কানেকশনটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি। কথা আপনি পুরো ভিডিওটা দেখলেই পাওয়ার কানেকশন, কন্ট্রোলিং কানেকশন পুরোটাই বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে শুরু থেকে এখান থেকে যাই, এই যে মোটরের 6টা তার দেখতে পাচ্ছেন, 6টা তার, এই 6টা তার এখান থেকে আউট হয়ে 6টা তার এখানে লাগছে, রেড ইয়েলো ব্লু, রেড ইয়েলো ব্লু কালার কাউড ম্যাচ করা। তো এখানে 3টা টাইমার, 1টা 2টা 3টা, এই 3টা হলো একটা মোটরের জন্য স্টার ডেল্টা। আমি যে ভিডিওতে প্রথমে বলেছিলাম যে প্রথমে এটা হলো মেইন কন্ট্যাক্ট, এটা হলো ডেল্টা কন্ট্যাক্ট, এটা হলো স্টার কন্ট্যাক্ট। স্টার কন্ট্যাক্ট কীভাবে বুঝবেন, ডেল্টা কন্ট্যাক্ট দেখতে পাচ্ছেন এই যে 3টা তার শর্ট দেওয়া, এটা হলো স্টার কন্ট্যাক্ট। স্টার কন্ট্যাক্টের কারণ হলো 3টা তার শর্ট করে দেবে আর 3টা তার দিয়ে পাওয়া যাবে। তাহলে 6টা তারে 3টা তার শর্ট থাকলে এটা হলো স্টার কানেকশন। আর যখন ডেল্টা কানেকশন তখন আর শর্ট থাকবে না, উপরে দেখতে পাচ্ছেন শর্ট নেই, 6টা তার দিয়ে পাওয়ার যাবে। তো প্রথমে এটা এবং এটা এই দুইটা এটা এবং এটা, এই দুইটা একসাথে ধরবে। তারপর 5 সেকেন্ড পরে টাইমার যখন অফ করে দেবে, তখন আপনার এটা আর এটা ধরবে, তখন এটা ডেল্টায় চলবে। টাইমারে সেট করে দেখতে পাচ্ছেন, টাইমারে সেকেন্ড দেওয়া আছে 0.1, 1 সেকেন্ড, 3 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড পর্যন্ত সেটিং করা যায়। তো আপনার পাওয়ার কানেকশনটাই এখন আপনাদেরকে দেখাবো। প্রথমে পাওয়ার ইনপুট হয়েছে মেইন কন্ট্যাক্টে, পাওয়ার ইনপুট হওয়ার পরে এখান থেকে শর্ট দিয়ে এখানে পাওয়ার দেওয়া হয়েছে, 3 পেজ পাওয়ার আছে, 3 পেজ পাওয়ার। এখান থেকে আবার এটা থেকে এখানে 3টা পেজ পাওয়ার গেছে। যখন এটা আপনার 3টা পেজ শর্ট হয় স্টারে থাকে, আর যখন ডেল্টায় হয় তখন এই 3টা তারে কোনো কাজ থাকে না, পাওয়ার এখানে এসে থাকে, এখানে দিকে আর পাওয়ার যায় না। তো যখন আপনার এই দুইটা ধরবে তখন স্টারে চলবে, স্টারে চলার পরে একটু পরেই সেটাকে টাইমার ডেল্টায় নিয়ে যাবে। তো পাওয়ার কানেকশন করার সিস্টেম হলো এই 6টা তার ডেল্টার মধ্যে লাগাইতে হবে, লাগানোর পরে 3টা তার শর্টের জন্য থাকবে, শর্ট করে দেবে, পাওয়ারের দিক দিয়ে ঢুকবে। তো মূলত এভাবেই পাওয়ার কানেকশন করা হয়। যখন আপনি দেখবেন যে মোটরটি উল্টা ঘুরছে, তখন আপনি কি করবেন, উল্টা ঘোরার কারণে তখন আপনি মোটরটাকে এই যে 3টা পেজ দেখতে পাচ্ছেন, এই 3টা পেজকে ঘুরে দেবেন। 3টা পেজকে ঘুরে দিলে আপনার স্টার কানেকশনটি যে উল্টা ঘুরতেছে, এই উল্টা ঘোরাটা কিন্তু আবার ঠিক হয়ে যাবে। যখন আপনি যেদিকে চান সেদিকে ঘুরাইতে পারবেন। এই 6টা তারকে আপনি যখন উলট পালট করে দিবেন, এই পেজটাকে ঘুরিয়ে দিবেন, তখন আপনার মোটরের রোটেশনটি চেঞ্জ হয়ে যাবে। তো এই যে এখান থেকে এটার কিন্তু আলাদা সুইচ আছে, আমি যে সুইচ দেখাইছি কাছাকাছি, তো আপনারা অনেকে বুঝতে পারবেন না। এই সুইচটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করছি, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছেন, একটা মোটরের জন্য অফ সুইচ, অন সুইচ, অফ সুইচ, অন সুইচ। আমি আপনাদেরকে সামনে গেলে দেখাই, বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো অফ সুইচ, এটা হলো অন সুইচ। অন সুইচ দিলে অফ সুইচ মতো অফ করে, এবং অন সুইচ দিলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরবে। এই যে ওখান থেকে যখন অন সুইচ দিবেন, তখন আপনার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটি ধরবে, সাথে সাথে এটাও ধরবে। আমি আগেই বলে দিয়েছি, দুইটা একসাথে কখনোই ধরবে না, ডেল্টা এবং স্টার একসাথে ধরবে না, কিন্তু মেইন কন্ট্যাক্ট এবং এই কন্ট্যাক্টটি একসাথে দুইটা ধরবে, সুইচ দেওয়ার সাথে সাথে দুইটা ধরবে, এবং সুইচটি অফ সুইচের মাধ্যমে অফ করে আবার যখন আপনি দিবেন, তখন ঠিক এটা ধরবে, 5 সেকেন্ড পরে টাইমার এটাকে ঘুরিয়ে এটাই দিয়ে দেবে। মূলত কাজ হলো এটা। এখন আপনি দেখেন, এই যে সুইচের ভিতরে এত তার দেখতে পাচ্ছেন, অনেকে বলবেন যে এত তার কিসের সুইচে, এখানে স্টার এবং ডেল্টা চলার জন্য যে সুইচগুলো ব্যবহার করা হয়েছে, এখানে ইন্ডিকেটর আছে, সুইচের ভিতরে লাইট জ্বলতেছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে লাইট আছে, এই যে লাইট জ্বলতেছে, লাইটের জন্য এখানে এত সুইচ তার ব্যবহার করা হয়েছে। লাইটের পাওয়ার, নিউট্রাল পেজ, এবং এখানে এনসি কন্ট্যাক্ট, অ্যানো কন্ট্যাক্ট সুইচের ভিতরে আছে। তো এখানে অনেকগুলো মোটর থাকার কারণে আপনার অনেকগুলো বেকার আছে। আপনি চাইলে এটা যে কোনো দূর জায়গা থেকেও কন্ট্রোল করতে পারবেন। এবং এই মোটরটাকে যখন আপনি অ্যাম্পিয়ারের বিষয়টা বলেছি যে অ্যাম্পিয়ার সেটিং করা, তো আমরা এখানে যখন স্টার ডেল্টা মোটরটি চালাবো, মোটরের কিলোওয়াটের উপর নির্ভর করে আমরা একটি এমপিসিবি ইউজ করেছি। এমপিসিবি ইউজ করার কারণ হলো, যদি ওভার অ্যাম্পিয়ার বা কোনো কারণে মোটরটি বড় ধরনের বেশি অ্যাম্পিয়ার নিতে থাকে, লোড বেশি হয়, তখন এমপিসিবিটি অটোমেটিকলি অফ হয়ে যাবে। কোনো ক্ষতি হলে, শর্ট সার্কিট হলে এমপিসিবিটি অফ হয়ে যাবে। এখানে এমপিসিবিতে অ্যাম্পিয়ার সেটিং করার অপশন আছে, অ্যাম্পিয়ারও সেটিং করা যায়। তো ভিউয়ার্স
এমপিসিবি আপনি যদি দেন বা এখানে একটা সার্কিট ব্রেকারও দিতে পারেন, সার্কিট ব্রেকারের মাধ্যমে নিতে পারেন। সার্কিট ব্রেকারটিও অ্যাম্পিয়ারের উপর ডিপেন্ড করে ব্যবহার করতে হবে, তাহলে আপনার মোটরটি আর ক্ষতি হবে না, অটোমেটিকলি অফ হয়ে যাবে। তো পুরো কন্ট্রোলিং ডিভাইসটি একটা প্রোটেক্টরের ভিতরে থাকে। স্টার ডেল্টা মোটর অনেক বড় মোটর হওয়ার কারণে আপনাদের